শুভ সকাল বন্ধুরা। আজকে মেঘালয়ের তৃতীয় দিন। সকালে বেরিয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সোয়েটারটা নিইনি, এত ঠান্ডা পড়েছে। আমার বরকে বলছি যে আমার ভীষণ ঠান্ডা লাগছে। দেখি যা যাক, কালকে ভেবেছিলাম বিকেলে বেরোবো। আমার বর একটু অসুস্থ হয়ে পড়ছিল, আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। এখানে প্রচন্ড ঠান্ডা, তাই কাল আর বিকেলে বেরোতে পারিনি। আর সকালে বেরিয়েছি। দেখা যাক কোথায় যাচ্ছি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ঘুরতে তো এসছি, এইটাই তো ভুবন। এই দৃশ্যগুলো চোখের সামনে এত ভালো লাগছে। আমরা হেঁটে হেঁটেই ভ্রমণ করছি, হেঁটে হেঁটে ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। সোয়েটার টানলে একটু ভালো হতো। আমরা একটু পাহাড়ের ওপরে উঠবো। এখানে গাড়িরাও সব সময় বিরক্তকর, কান ঝালাপালা হয়ে গেল। কি সুন্দর রাস্তা, কি সুন্দর দৃশ্য, পাহাড়, আমার ভীষণ ভালো লাগছে। এখানকার মানুষগুলো ভীষণ ভালো, খুব ভালো। আমি জানি না বাইরেকার মানুষগুলো এত ভালো হয়। আমি যখন প্রথমবার আমি সিকিমে গেছিলাম, ওখানকার মানুষগুলো এত ভালো। আমার বরকে যখন বলছিলাম, আমার বরকে বলছিলাম যে এখানকার মানুষগুলো এত ভালো, যে যে কথা বলে, কত আবদার, কত যত্ন, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এত ভালোবাসা, বাইরেকার বাঙালিদেরকে এত ভালোবাসা দেয়, বলে আর কি বলবো, বোঝাতে পারবো না, কোনো ভাষাই নেই। বাইরেকার মানুষগুলো এত ভালো। পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ক্যামেরাটা পেছনে করে। আমরা প্রচন্ড রোদ, জানি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই ওপরে আমি উঠবো, দেখা যাক ওখানে কি দেখা যায়। কত কবরস্থান, আমার বর না আসলে তো আমি এটা দিয়ে লাফিয়ে পড়ে দৌড়ে চলে যেতাম। কবরস্থান, আমরা এই ওপরে উঠবো। এবার রাস্তা খুঁজে পাচ্ছে না, এগুলো পুরোটা সব কবরস্থান। ওদিকে একটা রাস্তা ছিল, আমি এগিয়ে চলে এসেছিলাম। আবার তোমাদেরকে কাছে গিয়ে খ্রিস্টানদের কবরস্থান দেখাবো। এখানে কি সুন্দর ফুল বন্ধুরা, আমি দেখাতে পাচ্ছি না, ছোট ছোট হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে না। আমার বর আমাকে শুধু বকা দেয়। এদিকে একটা রাস্তা ছিল, আমি এদিকে সামনে একটা ভালো রাস্তা দেখতে পাচ্ছি, ওপরে উঠে যাচ্ছি বন্ধুরা। আমি কবরস্থানগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি দূর থেকে দেখিয়েছিলাম, হয়তো জানি না বুঝতে পেরেছো কিনা। আমি তোমাদেরকে কাছ থেকে দেখাতে চাই। কাছ থেকে দেখো, খ্রিস্টানদের কবরস্থান। আমি কবরস্থানের কাছাকাছিই আছি। যার যেটা ধর্ম সে সেটাই পালন করে, এটা নিয়ে মাথা ঘামাবার লাভ নেই। আমার কিন্তু খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কবরস্থানের ওপরেই কাজ আছি এবং কাছাকাছি ভালো লাগছে। কবরস্থানের ওপরেই কাজ আছি এবং কাছাকাছি। বন্ধুরা, ফুল অনেক আছে, আমি একটা তুলে ফেললাম। আমার ভীষণ ভালো লাগছে, ছিঁড়তে পারছি না বন্ধুরা। এই দেখো, এবার ওপরে উঠি। তোমাদেরকে কবরস্থান দেখালাম, এবার আমি ওপরে উঠে যাচ্ছি। এটা একটা গ্রাম। দেখি যা যাক, তাদের সাথে একটু কথা হবে। আমি তো বুঝতে পারি না, তবুও বোবার মতো একটু কথা বলবো। আমার ভীষণ ভালো লাগে। ওপরে উঠতে কষ্ট হচ্ছে, নামতে কষ্ট হয় না, উঠতে কষ্ট হয়। এটা একটা ছোট গ্রাম। হয়তো রাস্তা, রাস্তার উপর থেকে আমরা ওপরে উঠেছি। তোমাদের রাস্তাটা একটু দেখাই। এটা মেন রোড। আমরা উপরে উঠে গেছি, বেশি উপরে উঠেনি, এখন উঠবো। বন্ধুরা, দৃশ্যটা দেখো, ভীষণ ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে।
এটা একটা ছোট গ্রাম, দেখি যাওয়া যাক, মানুষদের সাথে কথা বলবো। আমি তো কথা বলতে জানি না, তবুও বাবার মতো চেষ্টা করব। আবার ওপরে উঠে যাচ্ছি, ওপরে আরো কবরস্থান আছে। আমার মনে হচ্ছে এই ফাঁকা ওপরে পাহাড়ের দৃশ্যগুলোই আমার ভালো লাগছে। আর একটা কবরস্থান দেখাচ্ছি বন্ধুরা, দেখো অনেক কাছে। এগুলো দেখলে মনের মধ্যে কেমন একটা অদ্ভুত হয়। মানুষ মারা গেলে খুব মানুষের দাম থাকে না, হিন্দু হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, সারা জীবন শুয়ে থাকে। আমার বলবো হচ্ছে ওদিকে যেতে হবে না, কবরস্থান তুমি চলে এসো, তাই চলে যাচ্ছি। এটা একটা ছোট গ্রাম বন্ধুরা, আসছি তো, ওদিকে যাওয়া হবে না, চলো যাওয়া যাক। আমি অনেকটা উপরে উঠে পড়েছিলাম, বলছে ওদিকে শুধু কবরস্থান, কবরস্থান যেতে হবে না, তুমি চলে এসো। কি সুন্দর রাস্তা দেখতে পেয়েছি, উপরে ওটা রাস্তা পেয়ে নিয়েছি। এবার উপরে যাওয়া যাক। উপর থেকে একটা আস্তে আস্তে গাড়ি আসছে। এই ঘিরে রাস্তা দিয়ে, তারপর ওই ভিতরে আমি চলে এসেছিলাম। আমি যদি হেঁটে দিয়ে আসতাম, আমাকে ঘুরে আবার এই জায়গায় আসতে হতো, রাস্তা নেই, ওদিকে শুধু কবরস্থান। আর বর আমাকে ডেকে নিল। গাছ দেখাচ্ছি, অবশ্য আমাদের ওদিকেও পাওয়া যায় দেখতে। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে পড়েছি। আমাদের কপালটাই খারাপ, যেখানে কোথাও ভাবি একটু আনন্দ ফুর্তি করব, আনন্দ করব, গেটটা বন্ধ আছে, চার্চের গেটটা বন্ধ আছে। এবার কি করে, কেউ নেই তো, হয়তো সকাল 10টা বাজলে খুলবে। বাড়ি দিয়ে একটু লোক যাচ্ছে, তারপরে তার ভিডিও করছি তাই। এখানকার বাঁধাকপি অনেকটা অন্য ধরনের। চার্চে গেট তালা দেওয়া, খোলা নেই বন্ধুরা, এত সকালে খুলবে না। এখানে ঢুকতে পারলে ওদিকের দৃশ্যটা ভালো করে দেখাতে পারতাম। আর এই মহিলাটাকে জিজ্ঞেস করবো এই চার্চের তালাটা কখন খোলা যাবে। আমার বর একটা বাচ্চাকে নিয়ে হাই হাই করছে। কি সুন্দর, এর ভেতরে যদি ঢোকা যেত, তার উপরে উঠে ভিডিও বানানো যেত। কিন্তু বন্ধুরা দেখো তালা দেওয়া। আমার মনে হচ্ছে 10টার সময় খুলবে, এখন হয়তো 8:30 বাজে। আমরা আজকে সকালে বেরিয়েছি, কালকে বিকেলে বেরোবার কথা বলে বেরোয়নি, কেননা আমরা কালকে দুপুরে এসে খাওয়া দাওয়া করে দুপুরে এসেই ঘুমিয়ে পড়েছি। আমার বড় একবার আমাকে 4টার সময় বলছিল ওঠো গো, ঘুরতে যাবে, ওঠো গো। আমি উঠিনি, আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘুমোবো। আর ওরও অতটা ইচ্ছে ছিল না, ওর শরীরটা খারাপ করছিল। শরীরটা যদি সুস্থ থাকতো আমাকে জোর করে তুলতো, তার মানে তুলে আমাকে ঘুরতে নিয়ে যেত। বন্ধুরা দেখো কত সুন্দর ওপরে বাড়ি, কি সুন্দর পুচকি বাচ্চা। দেখো বন্ধুরা, বন্ধুরা কি সুন্দর বাচ্চাটা। হাই হাই হাই, বলো হাই হাই। কি সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো।
একটা মাসিমাকে আমার বর ডেকে এনেছে তালাটা খোলার জন্য। দেখা যাক কি হয়। তালা খুলবে না বুঝছে? হ্যাঁ যাক, হ্যাঁ যাকে মাসিমাটা তালাটা খুলে দিল। এবার আমরা ঢুকে পড়লাম। কোনরকম ঢোকা গেল। আমার ইচ্ছা ছিল ওই ওপরে ওঠার। আমার বর বলছে তো তারা কিসের, আজকে তো থাকার কথা ছিল না, থাকবো তাহলে এদিকে ঘুরে নে। তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি, মেঘালয়ের দৃশ্য। আরো সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু কালকে বিকেলে যেতে পারিনি, আজকে চেষ্টা করব যাবার। আমি একটু উপরে উঠে বসবো, বসতে ইচ্ছে করছে না, আমি শুধু ইচ্ছে করছে তোমাদেরকে পাহাড়টা দেখায়। পাহাড়ের উপরে বাড়ি, একটা বিড়াল দৌড়ে পালাচ্ছে আমাকে দেখে, ও ভাবছে যে আমি ওকে খেয়ে ফেলবো। বাহ, এই শোনো না নিচে গ্রাম, এই শোনো না নিচে একটা বস্তি আছে, এসো খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো নিচে একটা বস্তি, কি সুন্দর। ওখানে যাওয়া যাক, দেখি আমার বরকে বলি যাবে কি। শুনছো, এখানে বস্তি আছে, যাবে? ওই অন্য রাস্তা দিয়ে খুব ভালো লাগবে, বস্তির মানুষদের সাথে একটু কথা বলা যাবে, এখানকার সবকিছু জিজ্ঞেস করা যাবে। বন্ধুরা ওখানে একটা বস্তি আছে, আমরা টিভিতে দেখেছি, নেপালিতে একটা বস্তি, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা হয়তো খেয়াল করো, দেখতে পাবে। আমি ওই জায়গাটা যাব, আমার খুব ইচ্ছে ছিল, টিভিতে দেখতাম যে একটা বস্তি, অনেক মানুষ বাঙালিরা গিয়ে গল্প করতো, কথা বলতো। আমি ওই জায়গাটায় যাব, ওখানে একটা বস্তি আছে, যাবে? চলো না বন্ধুরা, আমি তোমাদেরকে যে এই বস্তিটা দেখালাম, আমরা এইমাত্র যাব, আধ ঘন্টা, হয়তো আমার বর বলছে আধ ঘন্টা, আমি জানি 40 মিনিট সময় লাগবে। ওই এখন বস্তির মধ্যে যাব। আমার বস্তিটা আমার দেখে খুব ভালো লেগেছে, আমি ছোটবেলা থেকে টিভিতে দেখতাম বস্তিগুলো, আর বস্তির মানুষদের সাথে আমার কথা বলতে ভীষণ ভালো লাগে। তালাটা এমনি দিয়া ছিল বলো, তুমি হাত দাওনি। এখানকার বাচ্চা, ছোট ছোট নেপালি বাচ্চাদেরকে আমাকে খুবই ভালো লাগে, একটা যদি আমাকে দিয়ে দিত আমি নিয়ে চলে যেতাম। তা কি দেয়, এরা তো গরিব না, সবাই বড়লোক, সে বস্তি হোক আর রাজপ্রাসাদ হোক। আমরা যেহেতু খুলেছি, এটা বন্ধ করে দিই। আমরা ওপরে ছিলাম বন্ধুরা, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, ওই গ্রামে যাব বলে। আমার খুব পছন্দ হয়েছে গ্রামের মানুষদের সাথে কথা বলবো, আমার খুব ছোটবেলা থেকে স্বপ্ন, ইচ্ছে ছিল যে আমি এখানকার গ্রামের মানুষের সাথে কথা বলবো। হয়তো ওরা ইংলিশের ভাষায় কথা বলে, আমি বুঝতে পারি না, চেষ্টা করব, হাত নাড়ালে সবকিছু বুঝতে পারি। আমি তো অনেকে মানুষের সাথে কথা বললাম, অনেক বাঙালি তো, ওরা একটু অন্য রকমের হিন্দিতে, ইংলিশে, বাংলাতে বুঝিয়ে দেয়, অনেকটা বুঝতে পারি। চলো যাওয়া যাক, নিচ থেকে ওপর থেকে নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমরা নিচে নেমে যাচ্ছি, ওই বস্তিতে যাবো তাই। এতদিন আমার বর আমার কথা শুনেছে যে চলো না এখন বস্তিটা, আমার ভীষণ ভালো লাগছে, আমি কথা বলবো ওদের সাথে। ও বলছে তুমি তো ভাষাই বলতে পারো না, তাতে কি হয়েছে, বোবার মতো করে কথা বলবো। আমি উপর থেকে এখন নিচে নেমেই যাচ্ছি। আমি আর পাহাড়টা দেখে বন্ধুরা ভীষণ ভালো লাগবে। হ্যাঁ হয়তো সিকিমের মতো বড় না, কিন্তু ভীষণ ভালো। দেখো বন্ধুরা, এখানে অনেক টিনের বাড়ি, পাকা টিনের বাড়ি, যার যেমন সামর্থ্য তা সেই যেমন তেমন অনুযায়ী বাড়ি, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আমার ইচ্ছে ছিল ওই ধাপে, ওই পাহাড়ে ওঠার। আমি সিকিমে গিয়ে অত উঁচুতে আমি উঠেছিলাম, কিন্তু বড় ওখানে যেতে দেবে না। যাওয়া যাক। এইদিকে একটা ছেলে বসে আছে বন্ধুরা, দেখো ঠান্ডাতে।
একে একে মানুষদের শাড়ি পরাটা অনেকটা অদ্ভুত। ওটা হয়তো তোমরা টিভির মাধ্যমে দেখেছো, টিভিতে হয়তো অনেক দেখেছো। এখানে একটা অদ্ভুত অদ্ভুত গাছ, আমার বড় নাম জানে না, তো আমি আর কি করে বলতে পারবো। নিচে নেমে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে যাচ্ছি, বস্তির রাস্তাটা পাচ্ছি না। ওই ওই ছেলেটাকে জিজ্ঞেস করো না। যা যা, বস্তির রাস্তা খুঁজে পাচ্ছি না, কিন্তু খুঁজেই বের করবো। আমার মনে হচ্ছে এদিকে রাস্তা। এখানে বন্ধুরা বাঁশের গাছগুলো, ঝাড়গুলো কি পাতলা পাতলা। আমার বরকে বলছি এখানে বাঁশের গাছগুলো দেখো, গাছ তো না আমরা ঝাড় বলি, গাছ ঝাড় দুটোই একই। ও কোনো পাত্তাই দিচ্ছে না, অনেকটা আখের রসের মতো, অনেকটা বাঁশের আকারের মতো, কিন্তু জানি না এটা, পাতাটা অনেকটা বাঁশের আকারের মতো, কিন্তু বুঝতে পারছি না এটা আদৌ বাঁশের ঝাড়, তো অনেকটা বাঁশের ঝাড়ের মতো। হ্যাঁ, এটা একটা মোটা হয়েছে বাঁশের ঝাড়, এখানে একটা পাতলা পাতলা। আমাদের মুর্শিদাবাদে মোটা মোটা। তোমাদেরকে বলেছিলাম আমি বস্তিতে যাবো, 15 মিনিট ধরে হাঁটা শুরু করেছি, বস্তিটা এখনো খুঁজেই পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না বলে বলতে গেলে ভুল, কিন্তু সময় লাগবে। এটা অনেকটা গ্রামের মতো, কিন্তু খুবই ভালো লাগছে। যেমন একা একা ঘুরছি, ভিডিও করছি, কেউ কাউকে কিছু বলে না, যেচে কথা বলে, ভীষণ ভালো লাগছিল। আমরা হেঁটে হেঁটে ভ্রমণ করছি। আমি তোমায় বলেছিলাম এই রাস্তাটা দিয়ে এসো, তাড়াতাড়ি পৌঁছবে, আমার কথা শুনলেই না। আমার বর শোনে না, তোমার কথা শুনলে তাহলে ওই গ্রামে আমি পৌঁছাতেই পারবো না, ওর জন্য আমাকে আরো 15 মিনিট বেশি হাঁটা শুরু করতে হচ্ছে। আগে আগে যাবো না, হারিয়ে গেলে মহা মুশকিল, তখন খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা দেখো, এদিকেও জঙ্গলের মতো গাছ, এদিকেও জঙ্গলের মতো গাছ, মাঝখানে আমি। বন্ধুরা আমার বর আসছে, কোনো প্রবলেম নেই। এবার আমি যাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে একা একা হেঁটে হেঁটে ভিডিও বানাতে, তোমাদের মধ্যে, তোমাদের মাঝে তুলে ধরতে। ছোট ছোট বাচ্চাদের সাথে দেখি কথা বলবো। হাই, ও বললো হাই। বাবু শুনি, হাই হাই। ওরা হাসছে, লজ্জা পাচ্ছে আমাকে। পড়াশোনা করে তো আমার ভাষা বুঝতে পারছে না, চলে গেল, খুব লজ্জা পাচ্ছিল। এবার এখানে দুটো রাস্তা আছে, ওই রাস্তা এই রাস্তা, এই রাস্তাটাই মনে হচ্ছে। এরা যাবো, দেখা যাক। এই রাস্তা এই রাস্তা, আমার বরের থেকে ভালো জানি আমি রাস্তা চিনতে। তোমায় বললাম ওদিকে একটা পাতলা রাস্তা ছিল, তুমি শুনলে না, তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আধা ঘন্টা হাঁটতে হতো না। এখানকার বাচ্চাগুলো খুব ভালো, বড় মানুষগুলোও ভালো। জানি না এখানে দোকান ঘিরা, বুঝতে পারছি না কি পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়, ফেরার পথে খাবো। যে গ্রামের কথা বলছিলাম বন্ধুরা, গ্রামটা দেখাচ্ছি, আমরা চলে এসেছি। এই গ্রামটা আমরা ওই চার্চ থেকে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই গ্রামে আসবো বলে আমরা চলে এসেছি।
গ্রামের ভেতরে ঢুকে ভিডিও বানাবো, মানুষদের সাথে কথা বলবো, তোমরা দেখতে পাবে। গ্রামে পৌঁছে গেছি, আমার ভীষণ ভালো লাগছে গ্রামটা দেখতে। অনেক অনেক বাড়ি আছে, টিনের বাড়ি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখানে কবরস্থান আছে, ওই যে গলি রাস্তাটা। শোনো না, ওই শোনেই না আমার কথাটা। কি করা যায় বন্ধুরা, এখানে মাঝখানে মাঝখানে কবরস্থান আছে, এটা দিয়ে গেলে তো তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু ভয় করছে। গলিতে একটা পাতলা রাস্তা থাকবেই। এই যে আসছে, ওই যে শিলিগুড়িতে দেখেছিলাম পেছনে ঝুড়ি নিয়ে চা তুলতে যেত, সেই ঝুড়িটা নিয়ে আসছে। দেখো বন্ধুরা, চলে গেল। আমি ঝুড়িটা, মনে হচ্ছে যে চা তুলতে যাচ্ছে, কিন্তু দেখিনি, চায়ের বাগান নেই। অনেক জামা কাপড় আছে, হয়তো কাচতেও যাচ্ছে। মহিলাটা পান খাচ্ছে। কোনটা দিয়ে যাবো? বাচ্চাদেরকে জিজ্ঞেস করো। আমি তো বলছিলাম ওই উপরে উঠবো, রাস্তাটা খোঁজ। আমি বললাম ওই রাস্তা দিয়ে উঠো, ওই রাস্তায় যাবো না ওই রাস্তায় যাবো, তুমি আমার কথা শুনলে না। এদেরকে জিজ্ঞেস করো, এই নেপালিদেরকে। আমি তোমাকে প্রথম বললাম যে ওই রাস্তায় যাবো। এটা বাড়তু মানুষ আসছে, দেখো। এই তো অনেক বয়স আছে। মানুষটা আবার এরকম করলো বাইক নিয়ে গিয়ে। বন্ধুরা দেখো, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমার কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তা আমার ভালো লাগছে ঘুরতে। শুয়োরের মাংস খাবে? এখানে শুয়োরের মাংস পাওয়া যায় বন্ধুরা, খাবে? আমার বরকে শুয়োরের মাংস খাবার জন্য বললাম, বলে দেবো না যে আমরা শুয়োরের মাংস খাই না বন্ধুরা, খাই না, একদমই খাই না। মজা করলাম বরের সাথে, এই রাস্তা বলেছিলাম। ওই আমার পর একজনকে জিজ্ঞেস করছে, ইংলিশে কথা বলছেন, আমি তো ইংলিশে কথা বলতে পারি না ভালো। হাই হাই করে দাও। হাই। বাংলা, বাঙাল, কলকাতা। আমি ইংলিশ ভাষা বুঝতে পারি না, বাংলা। ও বলছে যে আমি বাংলা বুঝি না। আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে এই বোনটা, ভীষণ ভালো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে হবে। And there is also a church I saw from there, but I think বড় this কথা way. বলছে। There's no church that side. There's only there. इस साइड में कोई चर्च नहीं है? There's no church. Oh. আমি ওই চার্চে, লাল একটা রেড কালার চার্চ দেখা যাচ্ছে, যাব। বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ও ইংলিশে বলছে, আমি বুঝতে পারছি না, তবু কোন রকম বুঝলাম। ও বললো ট্রাই করো এটা দিয়ে, আমিও জানি না ঠিক কোন রাস্তা। তো যা যাক, যাচ্ছি। বাচ্চাগুলো খুব ভালো ছিল, দুই ভাই বোনই ছিল। বোনটা ক্যামেরার মাধ্যমে এসেছিল, কিন্তু ভাইটা লজ্জাতে আসেনি। হাঁটা শুরু করেছি। বন্ধুরা 7:30 থেকে হাঁটা শুরু করেছি, এখন 9:30 বাজতে পারে, জানি না কটা বাজে। আমি তো ঘড়ি পরি না, পছন্দ করি না।
আমি আজকে বাঙালি শাস্ত্রী হাঁটা শুরু করেছি। যা যাক, ওখানে পৌঁছে যদি খুঁজে পাই ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। তখন বললাম না, ওই মহিলাটা ঝুড়ি নিয়ে আসছিল, হয়তো কাশতে যাচ্ছে। ওরা খুব অসহায়, অত দূর থেকে এখানে কাশতে আছে বন্ধুরা। আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই দেখো, এখানেই কাশতে এসছে এত দূর থেকে। সবাই তো বড়লোক না বন্ধুরা, এখানে অসহায় মানুষরা কাশতে আছে। আমি বলেছিলাম যে চায়ের অনেকটা ঝুড়ি নিয়েছে, যে চা বিক্রি কর, চা তুলতে যায়, কিন্তু ভাবলাম যে কাপড় চোপড় কাচতে নিয়ে যাচ্ছে, কিন্তু অত দূর থেকে ওরা এখানে কাচতে এসছে। বলো বন্ধুরা, আমি ভেবেছিলাম ও ঝুড়ি নিয়ে আসছিল, যে অনেকটা যে শিলিগুড়িতে চা তুলতে যায় অনেকটা ওই ঝুড়ি, কিন্তু ঝুড়ির মধ্যে কাপড় চোপড় ছিল। হয়তো অনেক অসহায়, সবাই তো বড়লোক হতে পারে না, ওই জায়গাটায় সবাই অসহায় মানুষরা কাঁচতে আছে, অত দূর থেকে কাঁচতে এসছে। সেটাও আমি তোমাদেরকে দেখালাম। রেড কালার চার্চে যাব বলে বেরিয়েছিলাম, একটা চার্চে তো ঢুকেছিলাম, কিন্তু ওই চার্চ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা মেয়েটাকে, বললো আমরা ঠিক জানি না, তোমরা এই রাস্তা দিয়ে একটু ট্রাই করতে পারো। কিন্তু মনে হচ্ছে না এদিকে নেই। বড় আবার বললো না এদিকে নেই, চলো যাওয়া যাক, আর ব্যাক করা যাক। কুমড়োর গাছ তুললো, খাবে ওরা, কাঁচা কাঁচা তরকারি খায়। আমার খাওয়াটা কালকে যেখানে খেয়েছিলাম, চিকেন মাছ সাদা ভাত, আমরা বাঙালি বলেছিলাম আমরা সাদা ভাত খাওয়া, ভালো লেগেছিল। আর বাকি রুমে যেখানে হোটেল বুক করেছিলাম ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। মোটামুটি ফ্রাইড রাইসের মতো অনেকটা ভাজা ভাজা ভাত আমার পছন্দ হয়নি, কিন্তু সিকিমে যেটা চাইবো সেটাই দেবে। ওখানকার খাওয়া দাওয়াটাই বন্ধু আলাদা, আর বলে বোঝাতে পারবো না। স্কুল টিউশন ও বলছে স্কুল, টিউশনে পড়তে যাচ্ছে, স্কুল না। আর দুটো বাচ্চা আছে, আমরা ঘুরে আবার চলে যাচ্ছি, খুঁজে পেলাম না। এবার যা যাক, খুঁজে পাওয়া গেল না। হাই 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 দিদা, হাই দিদা, বলো হাই। কি বাচ্চা কিউট, হাই দিল। এই তো ওরা কাঁদছে। হাই দিদা। দেখো কি সুন্দর ওরা কাঁদছে, ভীষণ ভালো লাগছে। হাই দিয়ে দেবে দাঁড়াও। আচ্ছা না বন্ধুরা, কিন্তু এরা ভীষণ ভালো কথা বলছে, যে কি কারণে এসছো, আমরা বললাম এমনি ঘুরতে এসছি। ভীষণ ভীষণ ভালো। ঠিকই বাংলাদেশে যাবেন? হ্যাঁ, কলকাতা। হুম, আমি তো বাংলায় বলছি, তবু একটু বুঝতে পারছে। আমি বলছি বাংলাদেশে কলকাতা যাবেন, বলছে হ্যাঁ। বাই বাই বাই, দেখে বাই। আসছে যাবে। আমি ইংলিশ, এটা হিন্দি বললেও বলতে পারতাম। এটা বাচ্চা সবাই ভালোবাসে, এটা কিউট বাচ্চাকে দেখো। হাই বলো, হাই হাই, হাই দে দাও, হাই দে দাও, হাই হাই। ভীষণ ভালো লাগছে এখানকার বাচ্চাদেরকে বন্ধুরা দেখতে। এখানে বেশি ক্ষেত্রে বন্ধুরা বড় লোক, কিন্তু অনেকটা আছে 100 থেকে হয়তো 10%, 90% বড় লোক, 10% গরিব, তারা ওখানেই কাজতে আছে। আমরা যখন প্রথম আমরা রুম থেকে বেরোই, তখন একটা মেয়ে ঝুড়ি নিয়ে আসছিল কাপড় চোপড় নিয়ে। আমি ভাবলাম যে কাঁচতে যাবো হয়তো কোনো পুকুরে, কিন্তু পুকুরে না বন্ধুরা, ভিডিওর মাধ্যমে দেখালাম ওখানেই কাঁচছিল। কিন্তু ওরা খুব ভালো, আমাদেরকে ডাকলো, ভীষণ ভালো লাগছিল। হুম, আমি ভাবছি ও আমাকে বলছে, ও ফোনে কথা বলছে, আমি বুঝতে পারলাম না। আমরা ঘুরে যাচ্ছি, ওই চার্চের রাস্তাটা আমরা খুঁজে পেলাম না।
দেখে নাও বন্ধুরা, সকাল থেকে হেঁটে হেঁটে ঘুরছি, কিন্তু আমি যেখানে যাব সেই রাস্তাটা খুঁজেই পাচ্ছি না, কোন রাস্তা দিয়ে যাব। অনেকে জিজ্ঞেস করছি, অনেকে বলতে পারছে না। হয়তো এখানকার কাউকে জিজ্ঞেস করলে বলতে পারতাম, কিন্তু তারা বাড়ি থেকে কেউ বেরোয়নি। এখানে বন্ধুরা শুধু 4 চাকা 4 চাকা। একজন শুয়োরের মাংস নিয়ে আসে বন্ধুরা, এখানে যেখানে যাচ্ছি শুধু শুয়োরের মাংস, কিন্তু কালকে ভিডিও করেছিলাম, তাই আজকে শুয়োরের মাংস ভিডিও করিনি। এই দেখো বন্ধুরা, শুয়োরের মাংস নিয়ে যাচ্ছে, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো। ও জিজ্ঞেস হচ্ছে কোথা থেকে এসছো? কলকাতা থেকে। হাই, কলকাতা। আবার ওখান থেকে ঘুরে বন্ধুরা চলে আসলাম। একটা মেয়ে দেখছি যাওয়ার সময় মনে 20 মিনিট রাখলাম, ফোনে কথা বলছে, আসার সময়ও দেখছি ফোনে কথা বলছে। কি যুগ এলো রে ভগবান। এরা পড়তে যাবে, তা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমরা মেন রাস্তায় চলে এসেছি, আমাদের যেখানে রুম সেদিকে যেতে হবে। ওখানে গিয়ে ভাবা যাক আমরা এখন কোথায় যাব। আমার তো ভীষণ ভালো লাগছে, হেঁটে হেঁটে ভ্রমণ করছি, ঘুরে বেড়াচ্ছি। কি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজ সকালে অনেক সকালে উঠেছি, কালকে বিকেলে বেরোবার কথা বলেছিলাম, বের হয়নি, তাই সকালে উঠেছি। ও থাকতে থাকতে আমার বাথরুম ব্রাশ মুখ ফেসতাম সবকিছু হয়ে গেছিল। তারপর আমি আমার বরকে উঠালাম, মানে তুমি ওঠো, চলো একটু সকালে হেঁটে মর্নিংটা করে আসি। সকালে হাঁটাও ভালো, আর বন্ধুদের সাথেও একটু গল্প করবো হাঁটতে হাঁটতে। তাই তোমাদের সাথে সকালে মর্নিং করছি আর গল্প করছি, আমার খুব ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে কাঠমিল, বাচ্চা হাসছে দেখো বন্ধুরা। হাই, হাই দাদু, দেখো হাই দিচ্ছে। আমি এটাকে ভেবেছিলাম চুইঝাল, তো এ বোনটা বলছে লাকড়ি হে লাকড়ি, অনেকটা হিন্দিতে বোঝাচ্ছে। সবজি, মোটামুটি সবজির দোকান করেছে, এইগুলো তো পাওয়া যায়। এটা কি করে রান্না করে খাওয়া যায়? ইয়া কাঁচা সেদ্ধ সেদ্ধ, তরকারি তরকারি তরকারি। हिंदी बोल सकते हो आप? হিন্দি সমাজ में नहीं आता है। যা হোক, একটা ফট এ বোনটা সবজি দোকান করেছে, তো বলছে হিন্দি সমাজ में नहीं आता है, না অনেক রকম সবজি। ভালো থেকো, টাটা। ইংলিশ বলে, অনেকে হিন্দিও বলে, তো আমাকে বলছে হিন্দি সমাজ में नहीं आता है। আমি বুঝতে পারি অনেকটা, কিন্তু বলতে পারি না, এটাই প্রবলেম। যাক, শিখে নেব। রোদে রোদে ঘুরে বন্ধুরা যা অবস্থা বলে বোঝাতে পারবো না। এদিকে শুধু গাড়ি, রাস্তা, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। এখানে কোনো জিনিস কিনবো কিন্তু প্রচন্ড দাম। এখানে একটা সোয়েটার পছন্দ করলাম, কিন্তু অনেক দাম বলছে বন্ধুরা, নেব না। ওই আমাদের কলকাতা শহরে ভালো পাওয়া যায়, দাম কম। তাই আমাকে এখানকার গাড়ি ড্রাইভার বললো সব কলকাতা থেকে জিনিস আছে, ও কলকাতাতেই দাম কম পাবে, ফালতু নিও না এখানে। তাই আর নিলাম না, আর হেঁটে ভ্রমণ করবো না, তাই এখানকার পাহাড়টা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। পাহাড়ের উপরে বাড়ি, এখান থেকে পাহাড়ে যেতে গেলে আমাকে 2 ঘন্টা হাঁটতে হবে, আর এই সোজা লাফিয়ে গেলে 10 মিনিট, তাহলে এখানে শেষ। আমি আমাদের তোমাদের সাথে বন্ধুরা গল্প করা হয়ে গেল, আমার মর্নিং করা হয়ে গেল।
এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে দেখা যাক কোথায় যাচ্ছি, তারপর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা সঙ্গে থাকবে, তোমরা দেখবে, একটু ফলো করো, কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে তোমাদেরকে।